প্রধান উপদেষ্টার প্রতি বিনীত আবেদন পিনাকি ভট্টাচার্যের। বিদেশের অবস্থানরত লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন। তিনি ডক্টর ইউনূসের সভাকে গণস্বাস্থ্য কেন্দ্র হিসাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান। তার মতে, জাতির প্রতি জাফরুল্লাহর অবদান স্বীকৃতির দাবিদার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন, আপনি পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম জাফরুল্লাহ কবর জিয়ারত করুন। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে, কারণ দেশবাসী তার কাছে চিরঋণী। এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার ও গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপোষহীন লড়াই করে গেছেন। প্রবাসীর প্রজন্ম ও এনজিওর কমিটির মধ্যে তিনি একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ের নিরলস কাজ করে গেছেন। তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার। আমরা এটা আশা করছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল কলেজ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। এই জাতির স্বাস্থ্যসেবা আন্দোলন, এই মহান নেতা পৃষ্ঠপোষকের বাংলাদেশের মানুষ চিরকাল গভীর স্মরণ করবে। পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইনস্টিটিউট এবং ডক্টর জাফরুল্লাহর ছবি সহ একটি পোস্ট যুক্ত করে পিনাকি ভট্টাচার্য ওই পোস্টের ইলিয়াস হোসাইন ও ডক্টর কনক সারোয়ারের পক্ষে একটি বার্তা দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হতে হবে একমাত্র জাফরুল্লাহর নামে। এদেশের যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম মুক্তিযোদ্ধার চিকিৎসা বা সেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন, অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।